আমি তোমাদের পৃথিবী থেকে বহু দূরের জগৎ থেকে মানব প্রেমিক আদি শিব বলছি। আমি কিন্তু তোমাদের পৌরাণিক গল্প কাহিনীর কাল্পনিক শিব নই। সুদূর অতীতে আমি পৃথিবীতে এসেছিলাম এবং অনেক দিন ছিলাম এখানে থাকাকালীন এখানকার নিম্ন চেতনার অজ্ঞান মানুষদের মন ও চেতনার বিকাশ ঘটানোর জন্য আমি তখন অনেক চেষ্টা করেছি। বহু এলিয়েন বিভিন্ন সময়ে বহির্জগতের বিভিন্ন গ্রহ থেকে এই পৃথিবীতে এসেছে, যাদের একাংশকে তোমরা দেবতা বলে থাকো। তারা সবাই কিন্তু মানব দরদি নয়। তাদের মধ্যে অনেকেই ছিল মানব জাতির শত্রু। যাই হোক, একসময় আমি এখান থেকে আমার জগতে ফিরে যাই। আমি এখান থেকে ফিরে যাবার পরে এখানে আর্য নামক একদল ইউরেশীয় যাযাবর গোষ্ঠীর আগমন ঘটে। তারা দেবতা নামক এক শ্রেণীর এলিয়েনদের ভক্ত ছিল। সেই এলিয়েনদের সাহায্য নিয়ে তারা এখানে ধর্মীয় সাম্রাজ্য বিস্তার শুরু করে। তারা তাদের পরিকল্পনা মাফিক অন্ধবিশ্বাস ভিত্তিক মিথ্যা আশ্রিত ধর্ম নামক এক প্রকার সিস্টেমের মাধ্যমে মানুষকে স্বাভাবিক বিকাশের পথ থেকে সরিয়ে দিয়ে অজ্ঞানতার অন্ধকার ঘেরাটোপের মধ্যে বন্দী করে রাখতে সচেষ্ট হয়। তাদের এই কৃত্রিম ধর্ম মোটেও মানব বিকাশমূলক প্রাকৃতিক ধর্ম নয়। আমি দীর্ঘদিন এখানে থাকাকালীন মানুষের বিকাশের জন্য যে চেষ্টা করেছিলাম, যতটুকু সফল হয়েছিলাম, সেই দেবতা রূপী এলিয়েনদের সাহায্য প্রাপ্ত ধর্মীয় সাম্রাজ্য বিস্তারকারী দুরাচারী কুটিল বর্বর মানুষগুলোর দলবদ্ধ আক্রমণে আমার নির্দেশ মতো মানব বিকাশের সেই অগ্রগতি থেমে যায় এবং আস্তে আস্তে মানুষকে বিপদগামী করে তোলে। তারা মানুষ অন্ধবিশ্বাসের ধর্মীয় শিক্ষা শাসন দ্বারা চালিত হয়ে ক্রমশ ধ্বংসের দিকে এগিয়ে যায়। মানুষের অধিকাংশ দুঃখ কষ্ট দুর্দশার অন্যতম প্রধান কারণ হল ওদের মানবতা বিরোধী ধর্ম বা রিলিজিয়ন। বর্তমানে পৃথিবীতে যুগ সন্ধিকালের চরম বিপর্যয় ঘনিয়ে এসেছে। এই ভয়ঙ্কর সংকট থেকে মানুষকে রক্ষা করতে আমি আমার অংশ উদ্ভূত মহর্ষি মহা মানুষকে পৃথিবীতে প্রেরণ করেছি। বিশুদ্ধ বা যুক্তিযুক্ত আধ্যাত্মিক জাগরণের মধ্য দিয়ে সে মানুষকে মুক্তির পথ দেখাবে। যারা তার মানব ধর্মের পতাকা তলে আশ্রয় নেবে, তারা এই আসন্ন প্রলয়ের ভয়াবহ বিপর্যয় থেকে রক্ষা পাবে। তোমরা আমার নামে যেসব অশ্লীল গল্প ও কাহিনী পড়েছ ও শুনেছ, সেগুলো সবই ওইসব দুরাচারী ধর্ম ব্যবসায়ীদের অপপ্রচার। ওরা প্রথমে তোমাদের মন থেকে আমাকে মুছে ফেলার জন্য ওইসব অপপ্রচার চালিয়েছিল। তারপর যখন দেখল আমাকে তোমাদের মন থেকে মুছে দেওয়া মোটেও সহজ হবে না, তখন ওরা সুকৌশলে আমার একটা কাল্পনিক অবতার তৈরি করে নিয়ে আমাকে বা সেই কাল্পনিক শিবকে ওদের ধর্মের একটা অংশ করে নেয়, তোমাদেরকে ওদের দলে টানার জন্যে। তোমরা যে মূর্তিটাকে শিবলিঙ্গ বলে পূজা করে থাকো, আসলে ওটা হলো আমার মহাকাশ যানের প্রতীক মূর্তি। তোমাদের শুভবুদ্ধি জাগ্রত হোক এই কামনা করছি। জাগো, ওঠো, আত্মবিকাশ লাভ করো।